এখন হচ্ছে কচুরি এবং আলুর দম। আজকে পিকনিকের প্রথম শুরু। এর আগে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে। তো এই হচ্ছে কচুরি। আমাদের 21 তারিখে একটা পিকনিক ছিল, সেই পিকনিকের কিছু কন্ট্রিবিউট আর একটু করে আমাদের বেঁচে থাকা অর্থ দিয়ে এই যে কচুরি আর এই যে আলুর দম দেখতেই পাচ্ছ, আমিও খুলবো এক্ষুনি। এই হচ্ছে আজকের খাবার, এবার আমি খাবো। পিকনিকের প্রথম পর্ব এটা, মানে টিফিন পর্ব ছিল। কচুরি আর আলুর দম অত্যন্ত সুন্দর হয়েছিল, কি বলবো বন্ধুরা, খেতে। তো সেই প্রথম পর্ব মিটিয়ে ফেললাম বন্ধুদের সাথে বসে। তারপর চলে গিয়েছিলাম যারা এত সুন্দর সুন্দর রান্না করেছে তাদেরকে দেখতে, যে কাদের হাতে এত সুন্দর জাদু, যে এত সুন্দরভাবে রান্না করে খাইয়ে দিল। এত সুন্দর হয়েছিল কি বলবো। যাই হোক, এইখানেই হচ্ছিল প্রস্তুতি পর্ব মাঠের পাশে কাকুর বাড়িতে। সেখানে বড় বড় হালির কর্তা সব সুন্দর প্রস্তুতি পর্ব, যা আমাদের দুপুরের মধ্যাহ্নভোজের ব্যবস্থা, সমস্ত রান্নাবান্নার আয়োজন ছিল অনেক কিছুই। কিন্তু এত সুন্দর খাবার আর অসম্ভব সত্যি বলছি, জিভে জল আনা স্বাদ ছিল। এখনো মনে পড়লে মনে আরেকবার করে পৌঁছে যাই সেরকম। তারপরে পৌঁছে গেছিলাম কাকুর ছাদ বাগানে। প্রস্তুতি পর্ব চলছে, তার ছাদ বাগানটা আর এক রকম সুন্দর, শুধু দেখবে কি সুন্দর একটা ছাদ বাগান। আজকে আছি বন্ধুরা একটা পিকনিকে। তবে প্রথমেই বলি ওয়েলকাম টু মাই ব্লগ। দেখে নাও কি সুন্দর সেই ছাদ বাগান। তবে এটা অন্য আর একটা ছাদ বাগান। আর যেখানে আছে গোলাপ ফুল, পিটুনিয়া ফুল, গাঁদা ফুলের পুরো সম্ভার বলতে পারো। আর বাড়িটা আমি দেখাবো। বাড়িটার মধ্যে আছে একটা অপূর্ব সুন্দর ভালো লাগা, কারণ পুরোনো দিনের সেই গন্ধ পুরো বাড়িটাতে যেন রয়েছে। দেখে নাও ছাদ বাগান। আর ওপাশে যাচ্ছে ট্রেন। এটা হচ্ছে উল্টো দিকে সিএ মাঠ, এপাশে যাচ্ছে ট্রেনের আওয়াজটাই সেই আসছে। আর এই দেখে নাও ছাদ বাগান, অপূর্ব সুন্দর। পিটুনিয়া ফুল চারিদিকে, শুধু ভর্তি ফুল, কি অসম্ভব সুন্দর। দেখো ছোট্ট ছোট্ট ফুলগুলো। এইটা প্রায় শীতের শেষের পথে, তাই ফুলগুলো এবার বলছে বিদায় নেব। কিন্তু সেই বিদায়ের আগে যতটুকু দেখানো যায় তোমাদের, দেখো। এই যে খুদে খুদে বাচ্চাগুলোকে দেখছো, এরাই হচ্ছে সেই এই মাঠের ক্রিকেটের সঙ্গে যুক্ত সব শিশুরা, যাদেরকে নিয়েই আমাদের এই উৎসাহ। মানে আমরা হচ্ছি গার্জেন, আর আমাদেরই ছেলেপুলেরা এখানে খেলাধুলা করে, তাদের মাধ্যমেই আমাদের সব বন্ধুত্ব। এবং এটা ছিল উত্তরপাড়া সিএ মাঠে। আর এই যে ভদ্রলোকটি যাচ্ছেন, উনি রান্নাবান্নার সমস্ত দায়িত্বটা নিয়েছেন। আমি নাম্বারও দিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন পড়ে। এত সুন্দর রান্না, পিকনিকে কেন মন একদম খুশ হয়ে যাবে। আর এই দেখো সবাই একটু একটু করে খাবার নিয়ে যাচ্ছিল, গিয়ে ব্রেকফাস্ট পর্ব সব মেটাচ্ছিল বসে বসে, যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে খাওয়া দাওয়া করছিল, যেটা আমি প্রথমেই দেখালাম।